পীরজাদা আমার ভিতরে কিছু নেই, আমার কাছে টাকা আসছে না, আমার কাছে পয়সা আসছে না, ওই হো 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 করছে। ওটা পাগলামো হটাও, ঈমান বাঁচাও। পীরজাদা আমি আলেম, আমি যদি আপনার সমালোচনা করি, আপনার খারাপটা যদি বেশি বেশি করে ধরি, আজকে আপনি পর সমালোচনা করবেন, লোক সমাজ লোকবল মনোবল অর্থের বললে হই হই করবেন, এটা চলবে না। এটা শরীয়ত নয়, এটা কোরআন নয়, এটা হাদিস নয়। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমার হয়ে যাব। আরেকবার যদি বলা যাবে না, কেন? আপনার দুনিয়ার কোন ব্যক্তি বর্গ আপনাকে জান্নাতে ঢোকাতে পারবে না, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকবার যদি বলা যাবে না, আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মা জান মা ফাতেমা তুজোরার কথা বলতে গিয়ে কয়েকটা দিন আগে আমরা রমজানের রোজা রেখেছি, ঈদের চাঁদ উঠেছে, ঈদের নামাজটা আমরা আদায় করেছি। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একদিন আম্মা জান মা ফাতেমাকে বলেছিল, এই ফাতেমা তোমাকে আমি ছোট্ট একটা কথা বলে যাই, খবরদার আমি রাসূলুল্লাহ সারা জীবন আমি দুনিয়ায় বেঁচে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি কোনো জিনিস চাওয়ার হয় পাওয়ার হয়, খবরদার কোন ব্যক্তির কাছে তোমরা চেও না, তোমার যখন চাওয়ার পাওয়ার হবে তুমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবে, চাইবে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুইজ্জু মান তাশা, আমার আল্লাহ পাক তোমার ইজ্জত দান করবে, তোমার মনের আশাটা আল্লাহ কবুল করবে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই 30টা রোজা রেখেছে, এমন সময় 30টা তারাবির নামাজ আদায় করে এমন সময় আপনার ঈদের চাঁদ উঠেছে, ফজরের নামাজ পড়ে আম্মা জান মা ফাতেমার কাছে এসেছে। আম্মা জান মা ফাতেমাকে সালামটা দিয়ে বললেন, আম্মা জান আপনি আমাদের নতুন কাপড় কিনে নতুন কাপড় দেন, আমরা দুই ভাই মিলে ঈদের নামাজ পড়তে যাব। ওই সময় ইমাম হাসান হুসাইনকে আম্মা জান মা ফাতেমা বলল, যাও চলে যাও তোমরা দুই ভাই গোসলটা তোমরা করে আসো। ইমাম হাসান ইমাম হুসাইন যখন গোসল করতে যায় এমন সময় আম্মা জান মা ফাতেমা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। ওই সময় ইমাম হাসান হুসাইন গোসল করে এসে দেখতে পায় আম্মা জান মা ফাতেমা সিজদার মধ্যে রয়েছে। ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে, ভাই আমাদের আজকে আপনার নিজের নামাজ পড়া হবে না, আম্মা জান সিজদায় পড়ে আছে। যখনই কথা বলেছেন ঘরের দরজা কাছে দরজা খটখট করে আওয়াজ হচ্ছে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে এমন সময় দেখতে পাই আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে আছে, তাকে সালামটা দিয়েছে। সালামটা দেওয়ার পরে বললেন, আপনার নামটা কি বলেন? আপনার নামটা কি বলেন? আপনার নামটা কি বলেন? বলে আমার নামটা হলো দর্জি, আমার নাম দর্জি। ওই সময় দেখা যায় একটা কাপড়ের ব্যাগ ইমাম হাসানের হাতে দিয়ে দেয়, আর একটা কাপড়ের হাফ ব্যাগ ইমাম হুসাইনকে দিয়ে দেয়। বলে আপনার নামটা কি বলেন? আপনার নাম কি বলেন? বলে আমার নামটা হলো দর্জি, আমার নাম দর্জি। ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইন ঘরের দরজাখানা দিয়ে ওই মানুষটাকে বিদায় দিয়ে আম্মা জান মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মা জান আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করবেন, আজকে আপনি যে মানুষটাকে কাপড় তৈরি করতে দিয়েছিলেন ওই মানুষটা কাপড়টা দিয়ে গেল, দর্জিটা কাপড় দিয়ে গেল। ইমাম হাসান হুসাইনকে আম্মা জান মা ফাতেমা তুজোরা প্রশ্ন করলেন, এই ইমাম হাসান হুসাইন তুমি কি একবার প্রশ্ন করো নাই ওই মানুষটার নামটা কি বলো? সঙ্গে সঙ্গে আমি একবার নয় দুইবার নয় বারবার প্রশ্ন করার পরে বলছে আমি হলাম দর্জি, দর্জি। ওই আম্মা জান মা ফাতেমা তুজোরা বললেন, না না দর্জি নয়, তোমার নানা জান আমাকে বলে দিয়ে গিয়েছিল ফাতেমা যদি তুমি কোনো মুসিবতের মধ্যে পড়ো খবরদার কারো কাছে হাত পাতবে না, যদি কিছু সিজদা গিয়ে আল্লাহ পাকের দরবারে চাও আল্লাহ পাক তোমার ইজ্জত আল্লাহ ইজ্জত দিয়ে দেবে। ওই সময় তো তোমরা দুই ভাই যখন কাপড় চেয়েছিলে আমার কাছে কোনো কাপড় জামা ছিল না, আমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদেছি, চেয়েছি আমার আল্লাহ পাক জান্নাত থেকে তোমাদের দুজনকে পায়জামা পাঞ্জাবিটা দুনিয়া থেকে না আল্লাহ পাক স্বয়ং জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছি। জান্নাত থেকে স্বয়ং আল্লাহ পাক কাপড় পাঠিয়েছেন। তোমার নানা জান আমার আব্বা জান বলেছিল ফাতেমা যদি কিছু চাওয়ার পাওয়ার হয় আমার ইন্তেকালের পরে আমার ওয়াফাতের পরে আল্লাহর কাছে চেও। আরেকবার যদি বলা যাবে না, ওর জন্য আজকে যতগুলো ভাই আমার বসে আছেন খবরদার, সারা দিনে আমাদের সাগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে। বাপ নামাজ যদি কাজা হয়ে যায়, ভালো করে বুঝবেন, নামাজটা যদি কাজা হয়ে যায় কাজাটা আদায় করে নেবেন।
হয় এশার টাইমে আপনি বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, নামাজ দু একটা ওয়াক্ত কাজা হয়ে যায়, কাজা যখন হয়ে যাবে ঘরে এসে কাজা আদায় করবেন। যদি বলেন হুজুর কাপড় টাপড় নাপাক থাকে, অর্ধেক গোসল করে নেন, অর্ধেক কোমর পর্যন্ত ধুয়ে নিন, গোসল করে ফেলুন। আপনি বসে বসে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার কষ্ট হচ্ছে, আপনি বসে বসে পড়ুন। বসতে আপনার পায়ের প্রবলেম হচ্ছে, চেয়ারে বসুন, খাটে বসুন। যদি আপনার মাথা ঘুরছে, আপনি ইশারা করে নামাজটা আদায় করে নিন, ব্যাস। নামাজটা আদায় করে নেওয়ার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলুন, আল্লাহ সকাল থেকে যা কিছু অন্যায় করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ফেরেশতাদের বলে, এই ফেরেশতা দেখ, আমার বান্দা অন্যায় করার পরেও আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন কেন? আজকে মরে যাবেন, কালকে 2 দিন, আজকে মারা যাবেন, কালকে 3 দিন। আপনার কি আছে? আপনি বলেন হুজুর আমল তো সেরকম কিছু নেই। খবরদার আমল করবেন। কি আমল? নামাজ যে আদায় করবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, 5 বার করে দরুদ শরীফ পড়ে রাখবেন, 25 বার, 10 বার করে দরুদ শরীফ পড়বেন, 50 বার, 5 10 50। একটা খাতা কিনবেন, খাতা কিনে তাতে লিখে রেখে দেবেন। কালমা শরীফ পড়বেন 100 বার, 200 বার, 300 বার লিখে রেখে দেবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, বাড়িতে যারা আছে তাদের করে বলে, এই খাতা আমার রইলো, কোরআন তেলাওয়াত করবেন। হুজুর বলবেন, ভাই সাহেব আমি তো কোরআন শরীফ পড়তে জানি না। কোরআন শরীফ আলিফ বা তা সা জিম হা খা শুরু করবেন, আর কি করবেন? কোরআনে আঙ্গুল বুলাবেন, হাত বুলাবেন। বুলাতে বুলাতে 30 বার কোরআন শরীফ হাত বুলানো হয়ে যাবে। আর এদিকে কলমা শরীফ, দরুদ শরীফ যা কিছু পড়েছেন বলবেন, বলে যাবেন যে আমার জানাজার নামাজ হয়ে যাবার পরে, জানাজাটা হলো মাইয়েতের জন্য দোয়া, তারপরও আমরা কাতার ভেঙে দোয়া করি। ওই দোয়া কমপ্লিট হয়ে যাবার পরে, কবরস্থ করার পরে আপনাকে আমাকে যখন কবর দিয়ে কমপ্লিট হয়, তারপর একটা দোয়া হয় তো নাকি? ওই দোয়া যখন হবে, আপনার ছেলে, আপনার স্ত্রীকে, আপনার বাড়ির সবাইকে বলে যাবেন, আমার এই কালমা, আমার এই কোরআন তেলাওয়াত, আমার এই পড়াগুলোকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে যাচ্ছি, আমার নামে সবরসানি করবে। ওইদিকে মানকার নাকির যখন সওয়াল জবাব করবে মান রাব্বুকা, আর এদিকে আপনার নামে যখন সবরসানি করা হবে, আল্লাহ বলে যাও ও সওয়াল জবাবগুলো আজকে মওতের জন্য নামাজ পড়েছে, কালমা পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি আল্লাহ পাক ওর রুজি রোজগারে এবং ওর ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে ও যে যা কিছু করেছে সওয়াল জবাবগুলোকে আমি আল্লাহ হালকা করে দিলাম। আরেকবার জোরে বলেন না। খবরদার নিজের আমলটা নিজে ঠিক রাখুন। আপনি বলেন হুজুর আমি তো ঠিক আছে, আমার বাড়ি অবশ্যই ছেলে গন্ডগোল করছে, ছেলেকে ডান দিকে যেতে গেলে বাম দিকে যায়, বাম দিকে যেতে গেলে ডান দিকে যায়, এরকম হয় না বাবা? জোরে বলো, হয় না? এখন দোষটা কার? ছেলের দোষ না ছেলের বাপের দোষ না ছেলের মায়ের দোষ? কার? জোরে বলেন, বলেন। আরে ভাই এটা তো আমরা নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। বলুন বলুন। বাপের না। এবার আসবে মা, হয় মায়ের দোষ হবে, হয় বাপ নাহলে মা। আর নসিদ বলে হুজুর পরিবেশের দোষ, খারাপ হয়ে গেছে পরিবেশ। খবরদার শোনেন, ছেলেটা হলো বয়সের দোষ। ছেলের একটা বয়স, আমাদের প্রত্যেকের একটা বয়স গেছে, মাথা কিন্তু খুব ঘুরেছে, তারপর আস্তে আস্তে ধীর হয়েছে। খবরদার ছেলেটাকে আপনি ফেলে দিলেন, হ্যাঁ তুই এই করেছিস, তুই অমুক করেছিস, খবরদার। ছেলেটার হলো বয়সের দোষ, বয়সের দোষের জন্য ওই জায়গায় এসেছে। আবার যখন ঠিক হবে, আর আপনি বাপ, আপনাকে সততা রাখতে হবে। আপনার মুখকে ছেলের কাছে হেফাজত করুন। নিজে যখন ভালো হয়ে চলবেন, ওই ছেলে অবশ্যই ভালো হয়ে চলবে। আরেকবার যদি ভালো যাবে না। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই কত ভালো ছিল। আপনি বলেন সে তো নবী পাকের কলিজার টুকরা, হুজুর ওনাদের ব্যাপারটাই আলাদা। কিন্তু যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবী কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত করো। আরেকবার যদি বলা যাবে না। আমাদের নসিব, আমাদের তাকদীর অনেক বড়। নবীদের ইলম স্বয়ং আল্লাহ পাক দিয়ে দেন, ওলিদের ইলম
হয় কেউ মায়ের মাতার জাত ওলি হয় দুনিয়াতে আসার পরে হয়, কিন্তু তারা নবী হতে চাইল না। তারা বলছে আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করবে। কেন রে? বলে আখিরি নবীর উম্মত তো 100 বার অন্যায় করবে, আর 100 বারই তওবা করবে, আর 100 বারই আপনি তাদের করে মাফ করে দেন। আরেকবার যদি বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যায়, খবরদার এগুলোকে একটু বেঁচে চলুন।